কিয়ামত অতি নিকটে, কিয়ামতের আলামত প্রকাশিত হয়েছে। সহিহুল বুখারীর প্রথম খণ্ড ৮০ নম্বর হাদিস। ইমরান ইবনে মাইসারা রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের কিছু নিদর্শন হলো এলেম লোপ পাবে। অবশ্যই ঘটেছে। এখন এমন এমন কিছু ব্যক্তি আলেম সেজে বসে আছে, তারা কখন কি বলে তার কোনো ঠিক নাই। যখন যেটা মনে আসে সেটাই বলছে। এরকম ব্যক্তির সংখ্যা, এরকম এলেমওয়ালা ব্যক্তির সংখ্যা বাংলাদেশেও কম নয়। বিশ্বের প্রায় দেশে এখন এরকম শায়েক, এরকম পণ্ডিত, এরকম লোক বৃদ্ধি পেয়েছে। এলেমের ধার ধারে না, কোরআন হাদিসের ধার ধারে না, দেখবেন সে বড় শায়েক হয়ে বসে আছে। কোরআন হাদিসে কি আছে সেটা দেখার বিষয় নয়, কিন্তু তারা তাদের লিকচারের মাধ্যমে নিজেকে জাহির করে যে তিনি অনেক বড় একজন আলেম। অজ্ঞতার বিস্তৃতি ঘটবে। হ্যাঁ, অবশ্যই ঘটেছে, এটাও প্রকাশিত হয়েছে। কিভাবে প্রকাশিত হয়েছে দেখুন। এখন এই যে এলেম লোপ পাওয়া ব্যক্তিগুলো, যেগুলো আলেম রয়েছে, এদেরকে অনুসরণ করে একদল ব্যক্তি অন্ধ অনুসরণ করে। কোরআন হাদিসে কি আছে না আছে সেটা বড় কথা নয়। শায়েখ বলেছে এটাই সঠিক, বড় আলেম বলেছে উনি অনেক বড় আলেম, ওনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা আছে, ইনি কি মিথ্যা বলেছেন? কখনোই নয়। এরা কোরআনের হাদিসের ধার ধারবে না। শায়েখে বলেছে এটাই সঠিক, অর্থাৎ অজ্ঞতার বিস্তৃতি ঘটেছে। মদ পান ব্যাপক হবে। এমন কোনো দেশ নাই, এমন কোনো প্রান্ত নাই যেখানে এখন মদ পান হয় না। সব দেশেই এটা চলছে ব্যাপক হারে। আমাদের বাংলাদেশে তো কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তি মদের লাইসেন্সও দিয়েছিল, আমরা দেখেছি। এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। এমন কোনো দেশ নাই, এমন কোনো প্রান্ত নাই যেখানে এখন ব্যভিচার ছড়িয়ে পড়েনি। এখন তো মানুষ ব্যভিচারে লিপ্ত হয় অনেক আনন্দের সঙ্গে। এটা যে একটা কবিরা গুনাহ, বড় একটা পাপ, সেটা কিন্তু মানুষ মনেই করে না। শুধু এটা নয়, এই যে মদ পান করা, এটাও কিন্তু মানুষ এখন আনন্দের সঙ্গে করে। বেবিচার, এটাও একটা সোসাইটির মধ্যে পড়ে গেছে। তারা মনে করে এটা কোনো অপরাধী নয়, এটা কোনো পাপই নয়। এরকম একটা সিস্টেম দুনিয়ার বুকে চালু হয়ে গেছে। দেখেন, একবার চিন্তা করলেই পাওয়া যায় যে কিয়ামত কতটা নিকটে। তারপরও মানুষ, আমরা দুনিয়ায় থাকার জন্য কত চেষ্টা করি, কিন্তু কিয়ামত একদিন হবে, হিসাব আমাদেরকে একদিন দিতেই হবে। এই ছোট্ট দুনিয়ায় আমরা কখনো নবীজির শানে বেয়াদবি করি, কখনো আহলে বাইতের সঙ্গে বেয়াদবি করি, কখনো অলিয়া উলিয়াদের সঙ্গে বেয়াদবি করি, করে ঈমান হারা হয়ে কবরে যায়। এগুলো পাপের কাজ তো তারা করেও, তার পাশাপাশি ঈমান বিধ্বংসী কিছু কাজও করে, কথাও বলে, আকীদা পোষণ করে, যার জন্য তার দুনিয়া এবং আখিরাত দুটাই বরবাদ করে দেয়।